হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। মাই ডিমনের এপিসোড 5-এ তোমাদের সবাইকে স্বাগতম। এপিসোড 5 সেখান থেকেই শুরু হয় যেখানে এপিসোড 4 শেষ হয়েছিল, অর্থাৎ দহি আর ডিমনের ট্যাঙ্গো ডান্সের ওখানে। যেখানে ট্যাঙ্গো ডান্স করা শেষ হয়, দহি আর ডিমন দুজনের দিকে তাকিয়ে থাকে আর দুজনের হার্ট একসাথে বিট করতে থাকে। তখনই ডিমন দহির হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকে আর দূরে থেকে পুলিশের গাড়ির আওয়াজ শোনা যায়। তখন দহি বলে, পুলিশের গাড়ি আমিই ডাকছি। ডিমন তখন দহিকে বলে এখান থেকে চলতে। ডিমন আর দহি চলে আসে দহির বাসায়। দহিকে ওর বাসায় রেখে ডিমন সাথে সাথে লিফটে উঠে যায় কোনো কথা না বলে। দহি ডিমনের কাছে জিজ্ঞেস করার জন্য ডিমনের পিছে যায়, কিন্তু ডিমন কোনো অ্যান্সার দেয় না। ডিমন দহির মুখের উপর লিফটের গেট বন্ধ করে দেয় আর লিফটের মধ্যে ডিমন অনেক বড় চিন্তা করতে থাকে। আর এদিক দিয়ে দহি নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়, দাঁত মেজে নেয়, মুখে ক্রিম মেখে নেয়, কিন্তু সবসময় ডিমনের কথাই ভাবতে থাকে ডিমন এভাবে চলে গেল কেন, ডিমন এরকমভাবে কেন কথা বললো। হঠাৎ করে যখন ঘুমাতে যাবে তখন ভাবে যে ডিমনের কাছে গিয়ে একবার দেখতে। যদি ডিমন রেগে থাকে তাহলে বুঝবে ও কোনো ভুল করছে, আর যদি রেগে না থাকে তাহলে বুঝবে যে ডিমন ওরে পছন্দ করতেছে। এই কথা ভেবেই ও তো ওর মতো রওনা হয়। আর এদিকে দেখানো হয় ডিমন একটু ড্রিঙ্কস করে তারপরে গোসলে চলে যায়। আর অপর দিকে দেখানো হয় আমাদের ডান্সের বিয়ন যে জিন গায়ন, ও নাচ করতে করতে ওর নকল তলোয়ারদের হাত কেটে যায়। ও অনেক রাগারাগি করে, কিন্তু মিস্টার পার্ক ওকে সান্ত্বনা দেয়। তখন জিন গায়ন মিস্টার পার্ককে জিজ্ঞেস করে যে আচ্ছা, তুমি তো ডিমনের অনেক কাছে, তোমার কি মনে হয় ডিমন দহিকে পছন্দ করে? তখন মিস্টার পার্ক একেবারে সিওরিটি দিয়ে বলে যে কখনোই পছন্দ করতে পারে না। তখন একটু জিন গায়ন শান্ত হয়ে আবার প্র্যাকটিসে চলে যায়। আর এদিকে দেখানো হয় দহি সরাসরি চলে আসে ডিমনের ওই সানউল থিয়েটারে, এসে ভিতরে ঢুকে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা ছবির দিকে চোখ যায়। তখনই পিছন থেকে আমাদের জিন গায়ন দহির দিকে তলোয়ার তাক করে থাকে। দহি বুঝতে পারে না কে, এই জন্য নিজের হাতিয়ার সব বের করে নেয়। কারেন্টের শক আর পেপার স্প্রে, এই দুটোই বের করে নেয়। তখনই দেখে এটা একটা মেয়ে। তারপরে দুজনে কথা বলে। তখন জিন গায়ন ইনডিরেক্টলি দহিকে অনেক খোঁটা মারে যে এখানে স্পেশাল মানুষের আসার জায়গা, তুমি কেন আসছো। তখন দহি কিছু বুঝতে পারে না, কিন্তু ডিমনের যখন রুমে যায় তখন ডিমনের রুমে গিয়ে সব কিছু ঘুরে ঘুরে দেখতে থাকা অবস্থায় ক্লকের রুমটাও দেখে। আর ক্লকের রুম থেকে বের হয়ে দেখে সবগুলো বইয়ের উপর একটা অদ্ভুত রকমের বই রাখা। এটা দেখার পরে দহি কিউরিওসিটির জন্য ওই বইটা পারার চেষ্টা করে, কিন্তু তখনই ডিমন চলে আসে আর বলে যে অন্য জিনিসে হাত দিতে হয় না, এটা কি তুমি জানো না? দহি কিছু বুঝতে পারে না। তখন দহি খেয়াল করে যে ডিমনের গলায় ক্রস ঝুলতেছে। দহি অবাক হয়ে যায় ডিমনের গলায় ক্রস কেন আছে। তখনই ডিমন দেখে যে ওদের রুমের বাইরে থেকে কে জানি কান পেতে আছে। তখনই দরজা খুলে দেখে জিন গায়ওয়ান। জিন গায়ওয়ানকে বলে যে তুমি এখানে কি করতেছো এত রাতে? তখন জিন গায়ওয়ান ডিমনকে দেখে বলে, বেবি, তুমি অন্যজনের সামনে এভাবে হাফ কাপড় পরে কিভাবে আসতে পারো? অন্যজন তো তোমাকে পছন্দ করে ফেলবে। মানে আলতু ফালতু কথা বলে। ডিমন রাগ করে ওকে ওখান থেকে পাঠায় দেয় যাইতে বলে। আর দহি তো বেবি কথাটা শুনে একটু রাগ করে। দহি জিজ্ঞেস করে যে ও আসলে কে ছিল, কিন্তু ডিমন বলে এইসব আমার পার্সোনাল জিনিসে কথা বলার জন্য কি তুমি এত রাতে এখানে আসছো? দহি ওর কথায় কষ্ট পেয়ে ওখান থেকে তাড়াতাড়ি চলে আসে। কিন্তু দহি বের হওয়া মাত্রই আমাদের ডিমন মিস্টার পার্ককে কল দিয়ে জানিয়ে দেয় দহি বের হয়েছে, সেজন্য সাবধানে বাসায় চলে যায়। মানে এক দিক দিয়ে মায়াও করে আর আরেক দিক দিয়ে রাগও দেখায়, বুঝলাম না। কিলার লকআপ নাম্বার 17-তে একটা পার্সেল রেখে একজনকে মেসেজ করে বলে দেয়। আর এদিক দিয়ে সিন শিফট হলে দেখানো হয় নদ ইয়ং ডাক্তারের সামনে বসে আছে, আর তখনই ওর ফোনে একটা মেসেজ আসে। নদ ইয়ং ওই মেসেজ দেখার পরে ডাক্তার তাকে বলতে থাকে ঠিক আছে, পরের সপ্তাহে তুমি আবার এসে দেখা করেছো, এখন আপাতত কোনো প্রবলেম নেই। তখনই নদ ইয়ং ডাক্তারকে বলে যে আমি একজনকে খুন করেছি। ডাক্তার প্রথমে খেয়াল করে না, কিছুক্ষণ পরে বলে কি 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 বললেন? তখন নদ ইয়ং বলে যে আমি টেস্ট করলাম আপনি আমার কথা আসলেও শুনছেন কিনা। তখন নদোয়ং যখনই চলে যাচ্ছিল তখনই ডাক্তার বলল পাগল নাকি। এখান থেকে সিন শিফট হলে আমাদেরকে দেখানো হয় সুকমিনকে, মানে চেয়ারম্যানের ছেলে। সুকমিন সবার সাথে, মানে কোম্পানিতে যারা বড় বড় উচ্চ পদে আছে তাদের সবার সাথে বসে কথা বলে। এখানে মূলত সুকমিন সবাইকে টাকা পাঠিয়ে অডিট টিম যে গঠন করছিল, চেয়ারম্যানের অডিট টিম গঠন হতে দেয় না। এখন সবাই বলে যে আপনার টাকা পাঠানোর কারণে আমরা তো অডিট টিম গঠন করি না। তখন সুকমিন বলে ওঠে আমি যে টাকা পাঠাইছি এটা কি কোনো প্রমাণ আছে? সবাই তখন ভয় পেয়ে যায়। তখন সুকমিন সবাইকে বলে যে আপনারা আপনাদের লোভের কারণে অডিট টিম গঠন করতে চান না, এতে আমার কোনো হাত নেই। এই কথা বলার পরে তখন ওরা সবাই ভয় দেয়, মানে ইনডিরেক্টলি হুমকি দেয়। আর তখনই দেখানো হয় এদিক দিয়ে নদ ইয়ং যখনই ডাক্তার ওয়াশরুমে থাকে, ডাক্তারকে গিয়ে ওয়াশরুমে অনেক মেরে ফেলে পুরো। আর বাবা ছেলে যখন দুজনে বাসায় আসে তখন সুকমিন তার ছেলেকে জিজ্ঞেস করে যে
তোমার সাথে যে লোকটার পরিচয় ছিল ওই লোকটা কত বছর তোমার জন্য অনেস্ট ছিল? তখন সুকমিন বলে প্রায় অনেক বছর। যখন থেকে মিরর গ্রুপে জয়েন করছো তারপর থেকে কন্টাক্ট হয় না। তখন হচ্ছে সুকমিন বলে যে তুমি কি জানো সে কোম্পানিতে ফ্রড করছে? তখন বলে যে হ্যাঁ জানি, সে এটা আমার জন্য করে নাই, সে এটা করছে নিজের লোভের কারণে। তখন সুকমিন বলে যে ও আচ্ছা। তখনই সুকমিন খেয়াল করে ওর ছেলের বডিতে, মানে দোয়ং এর বডিতে রক্ত লেগে আছে। এটা দেখার পরে তখনই দোয়ং ভিতরে চলে যায়, আর সুকমিন এদিক দিয়ে ওর হচ্ছে ওয়াইফের কাছে আসে, কিম সেরার কাছে আছে। কিন্তু কিম সেরা এদিক দিয়ে গান শুনতে শুনতে ভীষণ দেখতে পারে চেয়ারম্যানের মৃত্যুর ভীষণটা, যেখানে চেয়ারম্যানের বুকে ব্যথা ওঠে, তারপরে চেয়ারম্যান ওষুধ খাওয়ার পরে আরও বুকে ব্যথা হলে চেয়ারম্যান স্ট্রোক করে মারা যায়। এটা দেখার পরে কিম সেরা এটা মনে করার পরে হঠাৎ করে সুকমিন এসে ওর কান থেকে হেডফোনটা খুলে ফেলে আর জিজ্ঞেস করে যে তোমার ছেলে আজকাল কি করতেছে তাকে তুমি জানো? তখন কিম সেরা বলে না জানি না তো, আমি ওর দিকে খেয়ালও রাখি না। একথা বলে তারপর ওখান থেকে সিন শিফট হলে দেখানো হয় কিলারের রাখা পার্সেলটা একজন হ্যান্ড গ্লাভ পরাওয়ালা লোক নিয়ে এসে দেখতে থাকে। আর ওখানে যখনই দহি আর ডিমনের নাচ শুরু হয় তারপর থেকে ওগুলো ব্লার আর ঝিঝি হয়ে যায়। তখন যে দেখতেছিল সে কিলারকে মেসেজ করে বলে যে এরপর থেকে তো কোনো কিছুই ক্লিয়ার দেখা যাচ্ছে না। তখন ওই অপর পাশ থেকে কিলার বলে যে হ্যাঁ আমি জানি কিছু দেখা যাচ্ছে না, এই সব কিছু ওই মিস্টেরিয়াস লোকটার কারণে যে সবসময় দহির কাছে থাকে। তখন ওই পাশ থেকে আবার যে কন্টাক্ট দিছিল সে হচ্ছে বলে যে তাড়াতাড়ি এই কাজটা শেষ করতে। তখন কিলার বলে যে ঠিক আছে, কালকে অফিস শেষে আমি কাজটা শেষ করব। ডিমন দহির থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করে। ডিমন যখন কফি খেতে যায় তখন ডিমনের সাথে অফিসের একটা এমপ্লয়ি এসে কথা বলে, কিন্তু ডিমন তেমন একটা কোনো কথা বলে না। মিশিন তখন ডিমনকে বলে যে দহি ম্যাডাম বাইরে যাবে, কিন্তু ডিমন এসবের জন্য কান থেকে যে ইয়ারফোনটা খুলে রাখে। মিশিন আবার দেখো কিভাবে তাকায় আছে ডিমনের দিকে, এইভাবে তাকায় ডিমনরা আবার ওয়ার্নিং দেওয়ার মতো, আবার মাইকে বলে। আর ডিমন একেবারে বিড়ালের মতো আবার কানের মতো এই হেডফোনটা পরে। এখানে দহি যখন ডিমনকে খুঁজতে খুঁজতে বাইরে আসে তখন দহির পিছনে একজন হ্যান্ড গ্লাভ পরা, হেলমেট পরা, কালো জ্যাকেটে পরা একজন দহির দিকে হাত বাড়ায় দেয়, কিন্তু তখনই পিছন থেকে এসে মিশিন এত জোরে মারে ওই লোকটা ওখানেই পড়ে যায়। তারপরে বলে ম্যাম ম্যাম আমি কিলারকে ধরে ফেলছি। তখনই ডিমন আসে, ডিমন এসে দহিকে ধরে বলে দহি ঠিক আছে কিনা। তারপরে যখন ওর হেলমেটটা সরানো হয়, এটা কেউ না, এটা মিস্টার পার্ক। ডিমন এখানে মিস্টার পার্ককে বলে যে তোমার জন্য আমার আজকে দহির কাছাকাছি আসা লাগলো, আমি দহির থেকে দূরত্ব বজায় রাখতেছিলাম। তোমার এই ফালতু জিনিস দেখার পর থেকে, তুমি যখন থেকে ওই বডিগার্ডের সিনেমাটা দেখাইছো ওটার পর থেকে আমি দই সম্পর্কে উল্টোপাল্টা খেয়াল আসতেছে, আমি কিছু ভাবতে পারতেছি না, তোমার জন্য আজকে এরকম হয়েছে। তখন মিস্টার পার্ক বলে যে হচ্ছে এটা আমার দোষ কি? তখনই দহি আর মিশিন আসে। মিশিন দহির কথায় মিস্টার পার্ককে সরি বলার পরে হচ্ছে ওর যতগুলো জরিমানা আছে ফিজিক্যাল আর মেন্টালি ওটার জন্য টাকা দিতে চায়। মিস্টার পার্কও নিতে চায়, কিন্তু ডিমন হচ্ছে মানা করে দেয়। তা ওখান থেকে দেখানো হয় এরা যে এই কথাগুলো বলতেছে তখনই পিছন থেকে ওই কিলারটা অফিসে এমপ্লয়ি সাথে মেকআপ করে আসছে অফিসে। আর একজন এমপ্লয়ি যখন তাকে দেখে জিজ্ঞেস করে যে কোথায় যাবে তখন বলে যে মিটিং রুমটা দেখাই দিতে। এখানে মিটিং রুমে যখন দহি আর জু আসার পরে এখানে অ্যাক্টিং চেয়ারম্যান বানানো হয়, যেহেতু দহি 1 বছরের মধ্যে বিয়ে না করা পর্যন্ত চেয়ারম্যান হতে পারবে না, সেই অনুযায়ী আপাতত কোম্পানির জন্য একটা অ্যাক্টিং চেয়ারম্যান বানানো হয়। অ্যাক্টিং চেয়ারম্যান বানানো হয় কাকে জানো? অ্যাক্টিং চেয়ারম্যান বানানো হয় আমাদের সুকমিনকে, মানে চেয়ারম্যানের ছেলেকে। সে অ্যাক্টিং চেয়ারম্যান হয়ে অনেক বড় বড় ভাষণ দেয়, তারপরে দহির কাছে এসে বলে যে নিজের জন্য তাড়াতাড়ি বর না খুঁজতে, আস্তে ধীরে খুঁজতে, এমন একটা ভালো মানুষকে খুঁজতে যে দহির খেয়াল রাখবে। দহিও এই জিনিসটাকে অ্যাডভাইস হিসেবে। দহি আর জু যখন ভিতরে কথা বলে তখন ডিমনের কাছে বাইরে মিস না আসার পরে বলে যে তুমি মনে হয় আমাকে জানো। ডিমন বলে না আমি জানি না। তারপরে বলে তুমি যখন আমাকে জানবা তখন তুমি শকড হয়ে যাবা। ডিমন বলে না আমি শকড হতে চাই না। তখন নিজের কার্ডটা বের করে ডিমনের হাতের এক জায়গায় গুঁজে দেয়। তারপরে ডিমনকে বলে যে তুমি সাধারণ এমপ্লয়ি হলে আমি তোমাকে কখনোই খেয়াল করতাম না, কিন্তু তুমি যখন এই দহির প্রপোজাল রিজেক্ট করে দিছো তখন থেকে তুমি আমার নজরে চলে আসছো। তখন ডিমন ওর কথা পাত্তা না দিয়ে যখন দহি আর জু বের হয় দহি আর জুয়ের কাছে চলে যায়, মানে ওর কথার কোনো পাত্তাই দেয় না। তখন এদিক দেখুন আমি মিস নাও তাতেও খুশি, বলে কি ছেলেটা অ্যাটিটিউড আমার পছন্দ হয়েছে। মানে জু আমাদের ডিমনের সাথে পরিচিত হওয়ার পর খুশি মনে হাত বাড়া দেয়, কিন্তু ডিমন জুড়ে ওই মিসনার কার্ড ধরায় দেয়। তখন দহি বলে যে এই ছেলেটা এরকমই, তুমি মাইন্ড করো না, সবার সাথে এরকম বেয়াদবির সাথে কথা বলে। তখন জু আর দহি দুজনে মিলে একা একা কথা বলতে চায়, এটা দিয়ে আবার ডিমন জেলাস ফিল করে।
জু আর হচ্ছে দহি দুজনা মিলে কথা বলে। জু এখানে বলে যে কোম্পানির হচ্ছে অনেক বড় একটা হেরাফেরি আছে, যেখানে কোম্পানি 2 বছর আগে একটা জাহাজ কিনছিল, কিন্তু হঠাৎ করে ওই জাহাজ নিখোঁজ হয়ে যায়, তারপর থেকে আর কোনো কিছু হয় না। এই নিয়ে তদন্ত করার পরে দেখা যায় জাহাজটা এখন একটা জায়গায় আছে, এখনও মানে সরকারি শিপমেন্টের ওখানে আছে। তা তখন দহি বলে তাহলে তো এটা অনেক বড় একটা হচ্ছে টাকার লেনদেনের সমস্যা। তো তখন জু বলতেছে হ্যাঁ ঠিক। জু বের হয়ে দহির সাথে দেখা, হালকা পাতলা কথা বলে তারপরে যখনই চলে যায়, আর ডিমন বাইরে থেকে বলতে থাকে যে এত কিসের কথা, এত কিসের খেয়াল রাখা। দহি জুয়ের দেওয়া ওই পেপারগুলো নিয়ে একটা লোকের কাছে আসে, মানে কোম্পানির যে লয়ার থাকে ওই লয়ারের কাছে আসে, এসে বলে কি এটার উপর কি কেস করা যায় না। তখন ওই লয়ার বলে যে হচ্ছে না, এটার উপর কেস করলে এটা একটা প্রমাণ, শক্তপোক্ত প্রমাণ লাগবে, নাহলে আমরা কেস হেরে যাব। ওখান থেকে আবার দহি যায় পুলিশ স্টেশনে, ওই কিলারের ফেস রেকগনাইজ নিয়ে কথা বলে। তখন পুলিশ অফিসার বলে যে হচ্ছে খুঁজে পাওয়া যায় না, বাইকের নাম্বারও পাওয়া যায় না। তখন দহি বলে তাহলে কি আমাকে চারা হতে হবে। বাইরে বেরো আসার পরে ডিমন জিজ্ঞেস করে দহিকে যে চারা হইতে হবে এর মানে তুমি কি বুঝাইছো। তখন দহি বলে যে কিলার যদি আমাকে আবার মারতে আসে তাহলে ওকে ধরা সম্ভব, আর তখনই আরেকটা প্রমাণ পাওয়া যাবে, এই জন্য আমার করতে হবে। তখন ডিমন বলে যে তুমি এত বাহাদুর, জানতাম না তো। তখন দহি আবার বলে যে হচ্ছে যত যাই বলি তুমি একটা ভালো বডিগার্ড, এটা আমার মানতে হবে। এটা শোনার পরে তো ডিমন একটু মুচকি হাসে, তারপরে আবার একটু ভালো করে ডিউটি পালন করতে করতে দহির সাথে যায়। দহি ওখান থেকে সোজা চলে আসে ব্লাইন্ড ডেটে। যে ছেলের সাথে ব্ল্যান্ডেড থাকে সেই ছেলে খুবই 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 ফালতু ফালতু জোকস করে। যেমন দহি ওকে জিজ্ঞেস করে যে তাহলে আপনি প্রসিকিউটর। তখন ওই ছেলে বলে যে হ্যাঁ আমি তোমার উপর কেসও করতে পারি আমার মন চুরি করার জন্য। ওয়া মানে এত ফালতু ফালতু জোকস করে, ডিমন তো সহ্যই করতে পারে না, ডিমনের মাথা ব্যথা করা শুরু করে। তখন হচ্ছে ওয়াইন আসে, ওই ছেলেই অর্ডার দেয়। ওয়াইন আসার পর ওই ছেলে ওয়াইন শুকে মুখের মধ্যে নিয়ে কুলি করে তারপরে খায়। দহি তো এটা দেখে কিছুই বোঝে না, আর ডিমন তো আরো রেগে যায়। তারপরে ওই লোকটা হচ্ছে লবস্টার হচ্ছে অর্ডার করে, লবস্টারের কাছে গিয়ে বলে লবস্টার শুকে তারপরে খাইলে এই জিনিসটার আরো মজা বাড়ে, এই জন্য নাক দিয়ে শুকা শুরু করে। দেখো কিভাবে শুকতেছে, দেখো দেখো। তারপরে শুকা শুরু করে, তখনই হচ্ছে ডিমন দহির হাত ধরে আর লবস্টার মুখের উপর হচ্ছে হাত দিয়ে ইয়ে করে দেয়, কামড় দিয়ে দেয়, যার কারণে হচ্ছে ওই লোকটা অনেক ব্যথা পায়। ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে আসার পরে দেখা হয় এক পাশ পুরো ফোলা। তখন দহি ওই লোকটাকে বলে তাহলে তো কি তোমার কাছে টাইম হবে। তখন ওই লোকটা বলে কেন। তখন দহি বলে যে আমরা হচ্ছে তাহলে বিয়ে করতে যেতাম, আজকেই বিয়ে রেজিস্টার করতাম। তখন ওই লোকটা বলে তাহলে ঠিক আছে। যাওয়ার সময় ওই লোকটা বলে যে আমি আমার হচ্ছে যত কাজ আছে তো সব শেষ করে আজকে তোমার 2 ঘন্টা পর দেখা করতেছি, 2 ঘন্টা পর আমরা বিয়ে করব। তখন দহি বলে আচ্ছা ঠিক আছে। তো এই কথা বলার পরে যখন আসে তখন ডিমন ওকে জিজ্ঞেস করে তুমি সত্যি করে ওকে বিয়ে করবা। দহি বলে হ্যাঁ বিয়ে করব। দহি আর ডিমন যখন গাড়িতে যেতে থাকে তখন ডিমন আর দহি এখানে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। ডিমন বলতে থাকে যে আমি তোমার এরকম ফেস দেখতে পারবো না, সবসময় মুখ ধুম হয়ে বসে থাকো, এগুলো আমি কোনো কিছুই দেখতে পারবো না। আর দহিও এটা নিয়ে অনেক খেপে। তারপরে হচ্ছে ডিমন গাড়ি থামায় বলে ঠিক আছে ওই হচ্ছে লোকটারে ধরলে তোমার আর আমার সাথে থাকা লাগবে না, ঠিক আছে চলো কিলারকে ধরি। একথা বলে সাথে সাথে ওই ভিলেনের ওখানে আসে যে হচ্ছে ডন। ডনের ওখানে আসে, আর ডন দেখা যায় হাত পা ভাঙার কারণে ওদের এম্পায়ারের সাথে চিল্লায় যাইতে বলে। তখনই দহি আর ডিমন ওখানে চলে আসে। আসার পরে ডন তো হচ্ছে ভয় পায়। ভয় পাওয়ার পরে বলে যে হচ্ছে তুমি এখানে। তখন ডিমন বলে যে তুমি এই কিলারকে ধরতে পারবা। তখন ডন বলে কি তুমি আমাকে কুকুর পাইছো যে আমি তোমার কথা মতো কাজ করব। তখনই দহির হাত ধরে একটা কাঁটা চামচ ছুঁড়ে মারে, কয়েকটি মিস হয়ে গেল। তারপরে আরেকটা ছুরি ছুঁড়ে মারে, ওর মুখের কালতে যায় আর মুখ কেটে যায়। এখানে ডন অনেক ভয় পায়। তখন বলে ঠিক আছে ঠিক আছে আমি তোমার কাজ করতে রাজি আছি। কিন্তু ডিমন এত রেগে থাকে, ডিমন বলে যে তুমি অনেক দেরি করে ফেলছো। তখন সবকিছু উঠায় ওর দিকে ছুঁড়ে মারার জন্য, যে তখনই দহি হাত ছাড়ায় নেয়, যার কারণে ডনের গায়ে একটু জন্য লাগে না। আর ডিমন এখানে রেগে গিয়ে দহির কাছে গিয়ে বলে যে হাত দাও হাত দাও। তখন ওই ডন ওখান থেকে চলে যায়। দহি বলে যে না তুমি কেন এরকম করছো, তুমি এত রেগে কেন আসছো, কি হয়েছে। তখন ডিমন চিল্লায় বলে রেগে আছি কারণ তুমি আসার আগে আমার জীবন পুরো ঠিক ছিল, তুমি আসার পরে আমার জীবনের সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে, তোমার জন্য আমার জীবনে এত সমস্যা এসে গেছে, মানে অনেক উল্টাপাল্টা কথা বলে। দহি অনেক কষ্ট পায়। কষ্ট পাওয়ার পরে বলে ঠিক আছে তুমি এখন যাইতে পারো, তোমার আমার বডিগার্ড হওয়া লাগবে না। তখন ডিমন বলে হ্যাঁ আমি হতেও চাই না, কথা বলে ওখান থেকে চলে যায়। আর দহি মনের কষ্টে তো আরও মনের কষ্টে ওখান থেকে বাইরে হাঁটতে হাঁটতে চলে যায়। ডিমনও অন্যদিকে চলে যায়।
দহিকে নিতে মিশিন আছে, মিশিন দহিকে বাসা পর্যন্ত পৌঁছে দেয়। দহি উপরে আসার পরে যখনই রুমের মধ্যে ফ্রেশ হয়ে বসে থাকে তখনই দেখে বাইরে দিয়ে গানের আওয়াজ আসতেছে। তখন দহি যখন ডাইনিংয়ে যায় তখন দেখে ওই ডাইনিংয়ে কে জানি সিডি চালিয়ে রাখছে। দহির হাতে ইলেকট্রিক শর্টকাট ছিল, কিন্তু পিছন থেকে কে জানি এসে দহির মুখ চেপে ধরে। আমার এখানে দেখানো হয় আমাদের যে কিলারটা, ওই কিলারটা যে আজকে দুপুরবেলা দহির অফিসে গেছিল, দহিকে তখন থেকে ফলো করতেছিল। দহির মুখ চেপে ধরার পরে দহি যখন অজ্ঞান হয়ে যায়, দহিকে ব্যালকনি থেকে ঝুলায় রাখে একটা কাপড়ে বেঁধে। তারপরে এসে আস্তে করে দহির যে কাপড়টা, ওই কাপড়টা ছিঁড়তে থাকে, মানে কাটতে থাকে। আর হচ্ছে দহি এখানে চিল্লাতে থাকে। জ্ঞান আসার পরে অনেক চিল্লায়, হেল্প চায়, কিন্তু ওই লোকটা তাও কোনো দয়া মায়া না করে চাকু দিয়ে ওই কাপড়টা কেটে ফেলে। কেটে ফেলার পরে যখনই দুইটা কাপড়ই কাটা শেষ তখনই এসে ডিমন হাত ধরে আর দহিকে বাঁচায় নেয়। আর এখানেই এপিসোড শেষ হয়ে যায়। সো থ্যাংক ইউ সবাইকে, বাই বাই, টাটা।